নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে সুজি করব, সেই জন্য এখানে সুজি নিয়েছি পরিমাণ মতন চিনি নিয়েছি, পরিমাণ মতন এখানে কাজু বাদাম নিয়েছি, এখানে ভেজানো এগুলো, আর এখানে পরিমাণ মতন ঘি নিয়েছি। আর এখানে দুধ গরম করার জন্য এখানে দেখুন বন্ধুরা, জলটা বসিয়েছি, জলটা ফুটে গেলে আমি দুধটা দেবো। আর এদিকে সুজি ভাজার জন্য এখানে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। তো আমার জলটা গরম হয়ে গেছিলো, তাই এর মধ্যে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। তো দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দুধগুলো শক্তভাবে দলা দলা থাকলে, গোটা গোটা থাকলে যেগুলোকে বলে, ভালো লাগবে না খেতে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে দুধটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন দুধটা ভালো করে ফুটতে দিতে হবে। তার এইদিকে আমি কড়াইতে সুজি দিয়ে দিয়েছি, সুজি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। যদি কম ভাজা হয় তাহলে কিন্তু লোদ লোদ ভাবটা থাকবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমার দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, তো আমি গ্যাসটা অফ করে দিলাম। আর এদিকে আমার সুজিটাও প্রায় ভাজা কমপ্লিট। তো আমি এর মধ্যে এবার আস্তে আস্তে জল দিয়ে দেবো। জলটা একবারে বেশি করে দেবেন না, তাহলে গায়ে ছিটকে আসতে পারে। তো দেখুন বন্ধুরা, আমার জল দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটতে দেবো। 2-3 মিনিট ফুটলেই আমি এর মধ্যে চিনি দেবো। তো দেখুন বন্ধুরা, এখানে গ্যাসটা আস্তে দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটতে দেব। তো দেখুন বন্ধুরা, আমার সুজিটা প্রায় হয়ে গেছে, জল দিয়ে ফোটানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন আমি এখানে চিনি দিয়ে দেবো। চিনি দিলে একটু জল জল ছাড়ে। তো দেখুন আমার চিনি দিয়ে ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার চিনি দিয়ে জল ছেড়ে গেছে। দেখুন বন্ধুরা, সুজিটা দিয়ে জল ছেড়ে গেছে। দিয়ে এবার যে দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম ভালো করে, তো ওই দুধটা আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। একবারে দেবেন না, আস্তে আস্তে দিয়ে নাড়াচাড়া করবেন দুধটা দিয়ে। তো দেখুন আমার সবটা দুধ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে মিশিয়ে নেব দুধটা সুজির মধ্যে। আমার মেশানো কমপ্লিট। এবার আমি দিয়ে দেবো ঘি। তো দেখুন বন্ধুরা, আমি ঘি দিয়ে দিচ্ছি। দেখুন ঘিটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে সুজির সাথে। আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার এখানে সাউন্ডের ভীষণ অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমি আবার ফিরে আসি এখানে কাজের কথায়। আমি কাজু বাদামটা দিয়ে দিলাম, দিয়ে এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে 2-3 মিনিট ফুটতে দিতে হবে। গ্যাসটা আস্তে রেখে দেবেন। তো নাড়াচাড়া করতে থাকবেন, নাড়াচাড়া করবেন। দেখুন আমার সুজিটা হয়ে এসছে। নমস্কার বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।